যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন বা যাদের অলরেডি ইউটিউবিং এর কাজ করতেছেন তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে কপিরাইট নিয়ে। সো কপিরাইট ক্লেম নিয়ে আসলে অনেকের মধ্যে আসলে ভীতি কাজ করে বা অনেকে বুঝে না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে কপিরাইট সম্বন্ধে জানাবো এবং আজকে যে নতুন আপডেট এসেছে সেই আপডেট অনুসারে আপনাদের উপরে আর কি কপিরাইট থাকবে কিনা বা অ্যাকচুয়ালি কপিরাইটটা কি। আই থিঙ্ক সো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কপিরাইটের সম্বন্ধে মোটামুটি 70 থেকে 80% আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কপিরাইটটা কি, বা এই ক্ষেত্রে নতুন যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে আপনার আসলে কারো মিউজিক ইউজ করতে পারবেন কিনা, বা 1 থেকে 9 সেকেন্ড বা 1 ডিজিট কি, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে কপিরাইটটা কি। কপিরাইটটা আসলে ইউজুয়ালি ধরেন আপনি যদি অন্য কারো কন্টেন্ট ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই পার্সনের কন্টেন্ট, যেহেতু ওই পার্সনের ভিডিও, আমি কন্টেন্ট বলতে আমি বলি ভিডিও হতে পারে, মিউজিক হতে পারে, পিকচার হতে পারে, বা যে কোনো কিছু, মানে আপনি অন্যজনের কোনো কিছু যদি আপনার ভিডিওতে ইউজ করেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি চাইলে আপনার নামে আসলে কপিরাইট ক্লেম করতে পারে। কপিরাইট মানে এটা ও তার জিনিস, সেটা দাবি করতে পারে, মানে সহজ বাংলায় যদি বলি। সো এই ক্ষেত্রে যদি দাবি করে, এই ক্ষেত্রে আপনাকে স্ট্রাইক আসতে পারে, আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, চ্যানেল মনিটাইজেশন ডিসেবল হতে পারে, তারপর হচ্ছে আপনার মানে অতিরিক্ত যদি করেন তারপরে দেখা গেছে যে আপনার চ্যানেল পার্মানেন্টলি ডিলিট হতে পারে, আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে যেটা কপিরাইটের কারণে হয় ইউজুয়ালি। তো এবার আসে হচ্ছে আপনি কপিরাইটটা জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝাই। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা ফানি ভিডিও তৈরি করলেন বা কোনো একটা ভিডিও তৈরি করলেন, যে ভিডিওর মধ্যে আপনি দেখা গেছে যে একটা পপুলার সং ইউজ করলেন, তো ওই সং ইউজ করলে দুইভাবে কিন্তু কপিরাইট আসে। দুইভাবে বলতে হচ্ছে একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে আপনার মানে ম্যানুয়াল। তো অটোমেটিকের ক্ষেত্রে আপনার কিছু করা থাকে না। অটোমেটিকটা হচ্ছে ধরেন কোনো বড় ধরনের কোম্পানিগুলো বা বড় ধরনের পাবলিশার যদি থাকে তাদের একটা কন্টেন্ট আইডি থাকে। কন্টেন্ট আইডি নিয়ে আসলে আমি নেক্সট ভিডিও দিব, কারণ আপনারা কন্টেন্ট আইডি নিয়ে এটা বোঝার অনেক ব্যাপার আছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তারপর আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি আপাতত জন্য। কন্টেন্ট আইডি মানে হচ্ছে ওই চ্যানেলের বা ওই মানে চ্যানেলের থ্রুতে বা ওই কোম্পানির থ্রুতে যে ভিডিওগুলো পাবলিশ হয়েছে সেটার একটা আইডি নাম্বার তাদের কাছে থাকে। যে আইডি নাম্বারটা ক্রিয়েট করা থাকার কারণে আপনি যদি ওই সংটা বা ওই জিনিসটা আপনি আপলোড করেন, সাথে সাথে গুগল অটোমেটিক আপনারা ডিটেক্ট করে ফেলে যে এই প্রসেসিং এর মধ্যে আপনি ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের আপনি ভিডিওটা ইউজ করছেন। তো দ্যাটস ওয়াই হচ্ছিল সাথে সাথে একটা চিহ্ন চলে আসে, কপি দিয়ে সি দিয়ে গোল করে। তো এই চিহ্নটা চলে আসার কারণে আপনি দেখা গেছে হয় মনিটাইজ করতে পারবেন না ভিডিওটা, আবার দেখা গেছে মনিটাইজ করলে যত আপনার রেভিনিউ জেনারেট হবে বা যত টাকা আপনার ইনকাম হবে সেটা সরাসরি ওই কোম্পানির কাছে চলে যাবে। এটা হচ্ছে মানে কপিরাইটের একটা অটোমেটিক মানে অটো জেনারেট যে কপিরাইট। আরেকটা হচ্ছে আপনি ভিডিও পাবলিশ করলেন, সেই ক্ষেত্রে কোনো না কোনো অংশ বা কোনো না জায়গায় ইউজ করছেন, ভিডিও হতে পারে, পিকচার হতে পারে বা সাউন্ড ইউজ হতে পারে, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক ডিটেক্ট করতে পারে না ইউটিউব। সেই ক্ষেত্রে ওই পার্সন বা ওই কোম্পানি কোনো না কোনো ম্যানেজার বা কারো না কারোর মাধ্যমে আপনার এই ভিডিওটা খুঁজে পেলো যে এটার মধ্যে আপনি এই জায়গাটুকু ইউজ করছেন। তো এই ক্ষেত্রে ওই কোম্পানি চাইলে আপনাকে ম্যানুয়ালি কপিরাইট দিতে পারে। তো আগে দেখা গেছে যে ম্যানুয়ালি কপিরাইট দিলে হয় আপনার ভিডিওটা স্ট্রাইকে চলে যেত বা আপনার ভিডিওটা ডিলিট করে দেওয়া হতো। বাট বর্তমানে একটা নতুন পলিসি অনুসারে, সেই পলিসিটা হচ্ছে কিছুদিন আগে আমি ভিডিও দিছি, যে এখানে ভিডিওটা আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে নিতে পারেন। সেই অনুসারে আপনি হচ্ছে ভিডিও যদি কেউ এখন ম্যানুয়ালি কপিরাইট ক্লেম করে বা ম্যানুয়ালি যদি আপনার কোনো ভিডিও ধরে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই ব্যক্তি আপনার ফ্রেম রেটটা বলে দিবে যে এখান থেকে এখান পর্যন্ত আমার জিনিস বা এখান থেকে এই পর্যন্ত আমার মিউজিক ইউজ করছে। তো দ্যাটস ওয়াই এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, এবং হচ্ছে আপনার কাছে একটা অপশন থাকবে যেটার মাধ্যমে আপনি চাইলে ওই অংশটুকু ডিলিট করে দিতে পারেন, রিপ্লেস করে দিতে পারেন। মানে রিপ্লেস বলতে হচ্ছে ওই অংশটুকু কেটে নতুন একটা অংশ আপনি এখানে ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। এরকম কিন্তু অপশনগুলো নতুন কিছুদিন আগে আপনি আপডেটের পরে পেয়েছিলেন। সো এবার হচ্ছে আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে এখন থেকে রাইট নাও মানে আজকে থেকে আপনি যদি কোনো পপুলার বা কোনো জায়গা থেকে যদি মিউজিক কন্টেন্ট ইউজ করেন বা মিউজিক বা কোনো একটা কোনো মানে ভিডিও ইউজ করলেন, সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল ডিজিট পর্যন্ত আপনি আসলে ভিডিও ইউজ করলে বা অডিও ইউজ করলে আপনি হচ্ছে কপিরাইট আসবে না। নর্মালি আপনার হচ্ছে ম্যানুয়াল ক্লেম করতে পারবে না। রিজন হচ্ছে আপনি এখন থেকে ধরেন কথার কথা একটা পপুলার মিউজিক তৈরি করছেন, সেখানের মধ্যে মনে করেন যে আপনার 1 থেকে 9 সেকেন্ড পর্যন্ত আপনি একটা মিউজিক ইউজ করলেন, কোনো সমস্যা হবে না। বিকজ অফ হচ্ছে যদি অটোমেটিক চলে আসে সেটা আমার ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই আটকানো, বাট অটোমেটিক না আসলে আপনার এটার ক্ষেত্রে কেউ কপিরাইট ক্লেম করতে পারবে না। সো এটা একটা গুড নিউজ। বিকজ অফ হচ্ছে অনেকেই দেখেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেক সময় মিউজিকের প্রয়োজন হয়, ছোট্ট একটা অংশের জন্য পুরো রেভিনিউটা তাকে শেয়ার করতে হয়। সো
আমার মনে হয় এটা অনেক একটা গুড নিউজ। এবার আসে হচ্ছে কপিরাইটের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনি কপিরাইট ক্লেম হয় অনেক সময় দেখা গেছে ইন্টেনশনালি, কিন্তু আপনি ভিডিও রেকর্ডের মধ্যে আপনি কি করলেন, মানে মিউজিক ইউজ করলেন। আবার অনেক সময় দেখা গেছে আপনি একটা ব্লগিং করতেছেন বা কোনো একটা কিছু করতেছেন, আপনার আশেপাশে কোনো গান বাজতেছিল, সেই গানটা এই ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি কপিরাইট আসতো, কিন্তু এখন থেকে ওই ধরনের কোনো কিছু হলে মানে আনইনটেনশনালি যদি আপনি কোনো মিউজিক চলে আসে অল্প একটু বা কোনোভাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে এই কপিরাইট স্ট্রাইক থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। ওই পারসন চাইলে ম্যানুয়ালি আপনাকে কপিরাইট দিতে পারবে না। সো এটা আসলে পুরোপুরি গুড নিউজ, বিকজ অফ হচ্ছে আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্টস করে আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে। এছাড়াও আপনি ইউটিউব রিলেটেড যদি ভিডিও দেখতে চান, প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট দেখে টুকটাক শিখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। কষ্ট করে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।